আমি 2016 সালে জয়েন করেছি এখানে। তো আজকে এই প্রথম কোনো ছাত্র সংগঠনের আমন্ত্রণে কোনো প্রোগ্রামে আমি এসেছি। তো এই জন্য যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। তো প্রথমত আমি এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাই এই জন্য যে গত 23শে ফেব্রুয়ারি আমি এই বিশ্ববিদ্যালয়ের একটি খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নিয়েছি। সেটা হচ্ছে প্রক্টরের দায়িত্ব। তো সেই দায়িত্ব নেওয়ার পর থেকে আমি মনে করি যে সব সংগঠন, এখানে যে কয়টি সংগঠন আছে প্লাস সাধারণ ছাত্রছাত্রীরা, তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছে এবং যে ভালোবাসা আমাকে দিয়েছে, যে কোনো সমস্যার সমাধানে তাদের যে আন্তরিকতা এবং আমাকে সহযোগিতা করার যে মানসিকতা আমি দেখেছি, আমি প্রথমেই তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য আমি শুরু করছি। তো বিষয় হচ্ছে জুলাই। আসলে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা 90-91, আমাদের বয়স এখন প্রায় 35 বছর। তো আমরা কিন্তু যখন ছাত্র রাজনীতির বাংলাদেশে একটা স্বর্ণযুগ ছিল, যেমন 80-90-এর দশক, আমরা ছাত্র রাজনীতির সেই স্বর্ণযুগটা কিছুটা হলেও আমরা দেখেছি। কারণ তখন আমার এখনো মনে পড়ে যে তখন কিন্তু এত টক শো ছিল না, এত টিভি চ্যানেল ছিল না, এত টক শো ছিল না, কিছুই ছিল না। তখন কোনো বড় সমাবেশ বা জনসভা হলে তখন দেখা যেত যে বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন জায়গায় মাইক সেট করা থাকতো, কারো বক্তৃতা বা বক্তব্য সে মাইকের মাধ্যমে আমরা শুনতে পেতাম। এবং তখন ছাত্র নেতাদের যে জ্বালাময়ী এবং তাদের যে জ্ঞানগর্ভ যে বক্তব্যগুলো আমরা শুনতাম ছোটবেলায়, তো তখন থেকে কিন্তু অনেকেই, মানে আমাদের মতো বয়সী অনেকেই, তখন তারা অনেকেরই স্বপ্ন ছিল যে বড় হয়ে ছাত্র নেতা হবে। তো সেই ছাত্র রাজনীতির সেই সৌন্দর্যটা আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে সেই ছাত্র রাজনীতির সৌন্দর্যটা অনেকটাই ম্লান হয়েছে। আমরা দেখেছি, এগুলো আমরা সব বাস্তবে দেখেছি। কারণ ওই সময়টাতে তো আমরাও ছাত্র ছিলাম। আমরাও বিশ্ববিদ্যালয় আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম 2008 থেকে 2014 সাল পর্যন্ত, অনার্স মাস্টার্স দুইটা একসাথে পড়লে। তো দেখেছি আমরা যে আসলে যোগ্য ছাত্র নেতাদের অবমূল্যায়ন এবং বড় বড় পদ, সভাপতি, সেক্রেটারি পদগুলো হতো স্থানীয় জনপ্রতিনিধি বা নানানভাবে নানান মেকানিজমে সেই পদগুলো হতো। তো 5ই আগস্ট আমাদেরকে যে শিক্ষাটা দেয়, প্রথম যে প্রধান শিক্ষা, যে ক্ষমতা চিরস্থায়ী না। আজকে তুমি যে অবস্থাতেই থাকো না কেন, পৃথিবীতে একটা কথা সব থেকে ধ্রুব সত্য, যে আমাদের মানুষের জীবন, ঠিক আছে, আমাদের ভালো সময় খারাপ সময় দুইটা নিয়ে আমাদেরকে কিন্তু চলতে হবে। এই জন্য তোমার যখন ভালো সময় থাকবে তখন কখনোই তোমার সেই ভালো সময় সুযোগ নিয়ে বা ক্ষমতার অপব্যবহার করে কখনো কারোর প্রতি প্রতিহিংসামূলক কোনো আচরণ করা যাবে। এবং ক্ষমতা আল্লাহ যদি তোমাকে দেয়, সৃষ্টিকর্তা যদি তোমাকে দেয়, সেই ক্ষমতা সবসময় ভালো কাজে ব্যয় করতে হবে বা মজলুমের পাশে দাঁড়াতে হবে সবসময়। ছাত্রদের কাছে আমাদের আকাঙ্ক্ষা এটাই যে তোমরা সবসময় অত্যাচারিত পাশে তোমরা দাঁড়াবে। এবং ছাত্র অধিকার পরিষদ, আমরা সবাই জানি যে ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে খুবই সম্প্রতি, এবং এটা বর্তমান প্রজন্মের আকাঙ্ক্ষাকে এটা ধারণ করে, আমি এটা বিশ্বাস করি। কারণ এই সংগঠনটার অনেক অবদান ছিল আমাদের, যে গত জুলাই গণঅভ্যুত্থানে এই ছাত্র সংগঠনটার অবদান ছিল এই ক্ষেত্রে যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা আন্দোলনকে কেন্দ্র, এবং এই কোটা আন্দোলনটা তারা 2018 সালে তারা প্রথম বাংলাদেশে তারা এটা করে, তারা সংগঠিত করে। এবং ওই সময় আমার মনে আছে 2018 সালে, তখন আমি এখানে ছিলাম, আমি 2019-এ আমি দেশের বাইরে চলে যাই। তো এই আন্দোলনটা সারা বাংলাদেশে কিন্তু একটা সাড়া ফেলেছিল এবং খুব ব্যাপকভাবে এটা প্রভাব বিস্তার করেছিল সারা বাংলাদেশে। তো আমরা আসলে এটাই চাই, কারণ তোমরা দেখো বিশ্ববিদ্যালয় 33টা বা তারও অধিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা সম্মানিত বোধ করি। কেন সম্মানিত বোধ করি? কারণ হচ্ছে এই যে তোমরা যারা আমাদের ছাত্র, তোমরা এখানে হাজার হাজার ক্যান্ডিডেটকে পিছনে ফেলে তোমরা এখানে বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছো। এবং আমি যদি বলি, প্রত্যেকে মনে হয় যে তাদের স্কুল লাইফে 1 থেকে 10-এর মধ্যে তোমরা ছিলে, ঠিক আছে, বা 20-এর মধ্যে।
1 থেকে 20 এর মধ্যে যারা থাকে সবাই ভালো স্টুডেন্ট। তো আমাদের সম্মানের জায়গাটা এটাই যে আমরা এই মেধাবীদের আমরা হচ্ছে শিক্ষক, এবং শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যত তোমাদেরকে কোনো কিছু শেখানোর থেকেও বেশি জরুরি হচ্ছে যে যে সাবজেক্টের শিক্ষক সেই সাবজেক্টের প্রতি আসলে সেই শিক্ষার্থীর ভালোবাসা জন্মাইতে পারছে। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। কারণ তোমাদেরকে আসলে শেখানোর কিছু নাই, তোমরা সবাই মেধাবী, তোমরা জানো যে তোমাদেরকে কি করতে হবে। কিন্তু একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে যে বিষয়বস্তু সম্পর্কে, মানে সোশিওলজির স্টুডেন্ট যেন সোশিওলজির প্রতি তার একটা ভালোবাসা জন্মায়, এগ্রিকালচারের স্টুডেন্টের যেন এগ্রিকালচারের প্রতি একটা ভালোবাসা জন্মায়। ঠিক আছে, এটাই কিন্তু একজন প্রকৃত শিক্ষকের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং আমি আবারও বলি যে ক্ষমতা, আমি আজকে প্রক্টর আছি এটা 3 বছর বা 2 বছরের জন্য। তোমরা যতদিন চাবা ততদিন থাকবো, না চাইলে থাকবো না। এবং এই পদের পরেও যে জিনিসটা সারা জীবন থাকবে, প্রক্টর পদও সারা জীবন থাকবে না। যেটা থাকবে ছাত্রছাত্রীদের ভালোবাসা এবং শ্রদ্ধা। কারণ একটা ছাত্র যদি মনে করে যে না, উনি কতদিন ছিলেন, উনি কারোর প্রতি অ্যাটলিস্ট, আমিও তো একজন মানুষ, আমার হয়তো সবকিছু করে দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু অ্যাটলিস্ট যেন ছাত্ররা বলে যে না, উনি কারোর প্রতি অযাচিত অন্যায় করেন, ঠিক আছে, কারো উপকার করতে না পারুক, কারো কোনো ক্ষতি করেন। আর এই বিশ্ববিদ্যালয়ের আমি একটা প্রশাসনের লোক হয়ে আমি একটা কথা বলি যে তোমাদের, আমি এটা অনেকের সাথে আমি শেয়ার করি যে আসলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়টা একটা খুব একটা রিমোট প্লেসে। তোমরা যদি দেখো যে এটা তো তাও সদর উপজেলায়, সেটা আরেক সদর উপজেলার বাইরে অন্য একটা উপজেলা অবস্থিত। এখন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র যে দেয়, মানে যে তার যতটুকু বেতন বা যতটুকু তার টাকা পয়সা দিয়ে পড়তে হয়, ঠিক সেই পরিমাণ বা তার থেকেও বেশি টাকা পয়সা আমার স্টুডেন্টরা এখানে পে করছে, অথচ আমার স্টুডেন্টরা ন্যূনতম সুযোগ সুবিধাগুলো এখানে পায় না। এটা সব থেকে বড় মানে কনসার্নের বিষয়। এবং এই কারণে আমাকে অনেক সময় প্রশাসন থেকে বলা হয় যে ছাত্ররা ফেসবুকে এটা লেখে, ওটা লেখে। আমি বললাম যে স্যার, ওরা এটা তো লিখবে, এটা তো খুবই স্বাভাবিক, কারণ সে সেম বেতন ভাতা দিয়ে তার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে সুবিধাটা পাচ্ছে, তারা তো তাদের ন্যূনতম ফ্যাসিলিটিসই তারা পাচ্ছে না। এই জন্য আমি সবসময় বলি যে যে কোনো ধরনের, আমরা মানুষ, আমাদের সক্ষমতার মধ্যে সবকিছু নেই। ফেসবুকে আমি সমালোচনাকে ভালোবাসি, সমালোচনাকে সবসময় আমি পজিটিভলি নিই। এবং প্রশাসন থেকেও আমাকে মাঝে মধ্যে বলা হয়, আমি বলেছিলাম যে স্যার, এটা আমি মনে করি যে ছাত্ররা আপনাদের হেল্পই করছে, ঠিক আছে, আপনারা একটা ভালো কাজ করলে আপনি এখান থেকে 2 দিন পরে চলে যাবেন, ছাত্ররা বলবে যে অমুক স্যার এই কাজটা করে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের জন্য। তা আমি মনে করি যে প্রশাসনেরও একটা ভিশনারি থাকতে হবে যে ছাত্ররা আগামী 6 মাস পরে কি চাইতে পারে। তো কি চাইতে পারে এরকম ভিশনারি একটা প্রশাসনেরও থাকা উচিত। এবং আপনি সেই সমস্যাটা আপনি 6 মাস আগে সলভ করে দেন, তাহলে তো ছাত্ররা লিখবে না। তো বিষয়টা এরকম যে আমাদের তোমাদের তোমরা সোচ্চার থাকো, তোমরা সবকিছু, তোমরা অন্যায় বা কোনো ধরনের কোনো অনিয়ম এগুলোর ব্যাপারে তোমরা সোচ্চার থাকো। তোমাদের পাশে আমি আছি অ্যাটলিস্ট, ঠিক আছে। এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসবে, প্রশাসন যাবে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের মেইন স্টেক হোল্ডার তোমরা এবং আমরা। আমি এখানে শিক্ষক, আমাকে এখানে 40 বছর থাকতে হবে। আমিও চাইবো যে আমার এই বিশ্ববিদ্যালয়টা উন্নতি হোক, ঠিক আছে। আমি যেন ভালো থাকি, আমার ছাত্ররা যেন ভালো থাকে। আমি দায়িত্ব নেওয়ার পরে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে কোনো ধরনের কোনো খুব বড় যে কোনো ঝামেলা হয়নি, আল্লাহর অশেষ রহমতে, কারণ তোমাদের সহযোগিতা ছিল। মারামারির ঝামেলা বা ঝগড়াঝাটির ঝামেলাগুলোকে আমি এভাবে দেখি যে এখানে সবাই আমার ছাত্র, ফ্যামিলিতেও কিন্তু ভাই বোনের মধ্যে ঝামেলা হয়, মারামারি হয়। এখন আমি যদি শাস্তি দেওয়ার মেন্টালিটি নিয়েই যদি একটা বিষয়কে আমি সলভ করতে যাই, তাহলে তো এটা তো শিক্ষক সুলভ আচরণ হলো না। কারণ আমার এই ছাত্র পঞ্চগড় থেকে আসছে, আমার এই ছাত্র চট্টগ্রাম থেকে আসছে, এবং সে যদি এখানে এসে অসহায় ফিল করে, তাহলে তো অ্যাজ এ টিচার হিসেবে, প্রশাসন হিসেবে আমি এখানে ব্যর্থ। তোমরা সবাই জানো মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটছে রিসেন্টলি, এবং একটা শিক্ষার্থী আত্মহত্যা করছে। এবং সেই শিক্ষার্থী তার বাবা মার কাছে বলে গেছে যে তার বাবা মা তাকে এটা বলেছিল যে তোমার যদি মানসিক কোনো সমস্যা থাকে তুমি তোমার শিক্ষকদের সাথে আলোচনা করো। কিন্তু সে লিখে গেছিল যে তারা এতই তারা বড় বড় স্কলার, এত আমার কথা কি তারা শুনবে? এটা কিন্তু সব খুব প্যাথেটিক। কারণ আমার কাজই এটা, অ্যাজ এ প্রক্টর, অ্যাজ এ স্টুডেন্ট অ্যাডভাইজার বা প্রশাসনের কাজই এটা।
তো তোমরা সবাই অনেকেই দেখো যে আমি কিন্তু মানে এটা নিয়ে হাসি ঠাট্টাও হয়, আবার অনেকে পজিটিভলিও নাই, নেগেটিভলিও নাই। তোমরা দেখবা যে আমি খুব ক্যাজুয়াল চলাফেরা করি, তোমরা দেখবা যে আমি জার্সি পরে ট্রাউজার পরে আমি ঘুরে বেড়াচ্ছি। এটার পুরো মেইন কারণ হলো যে আমি চাই যে আমার ছাত্রদের সাথে আমি যেন মিশে থাকতে পারি, আমি আলাদা কেউ না। আর আমরা বিদেশে পড়াশোনা করেছি, বিদেশে আমরা দেখেছি যে আমাদের যারা প্রফেসর ছিলেন তারা যতটা সম্ভব আমাদের সাথে তারা মেশার চেষ্টা করেছে। কোনো অকেশন ছাড়া তারা কখনো আমি দেখি নাই যে তারা কোনো ফর্মাল ড্রেস পরে কোথাও গিয়েছে। তো এটাই বলি যে ছাত্র সংগঠনগুলোর কাছে আমরা এটাই চাই, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না। আমি একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করি, আমি মনে করি যে কোনো প্রতিহিংসা ক্ষমতা চিরস্থায়ী না। ক্ষমতা কখনো দমন নিপীড়ন করে তুমি তোমার জনপ্রিয়তা বাড়াতে পারবা না। তুমি ভালো কাজ করো, তুমি ভালো কাজ করো, পজিটিভ কোনো কিছু করো, তুমি তোমার মেধাকে আরো শানিত করো, দেখবা যে তোমার পিছনে এমনি চলে আসবে মানুষ। তুমি ডাকলে এমনি তোমার মানে তোমার যদি সদিচ্ছা থাকে তোমার পিছনে এমনি ছাত্ররা থাকবে বা তোমার কর্মীরা থাকবে। তো এটাই আমাদের আমাদের মূল আসলে আমাদের প্রতিপাদ্য বিষয় যে আমরা যেন ক্ষমতা পেয়ে যেন অপব্যবহার না করি, মানুষের কল্যাণে ব্যবহার করি এবং প্রতিহিংসামূলক রাজনীতি যেন আমরা না করি এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার করি। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ছাত্ররা যারা এখানে এসেছে সবাইকে কৃতজ্ঞতা, কেন্দ্রীয় সরকারে আমার বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ।